আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি খুব সহজভাবে ছোটো মাছ দিয়ে কাঁকরোলের একটি মজাদার রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। একদম সহজ একটা রেসিপি আর খুবই মজাদার। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই। আমি এইখানে ছোট মাছ নিয়েছি 250 গ্রাম। এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এই দিকে কাঁকরোল, এইরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আর এইখানে নিয়েছি 2টা বড় সাইজের আলুগুলো আমি পিস করে কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি। এখন মাছগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, তাহলে তরকারিতে দেওয়ার সময় মাছটা ভেঙে যাবে না। তো আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে বেশি কড়া করে ভাজবো না, অল্প একটুই ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি মাছগুলো উঠিয়ে ফেলব। উঠিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। নিয়ে আমি আর একটু তেল দিয়ে দেব কড়াইতে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কয়টা গোটা জিরা। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি। দিয়ে এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি অল্প একটু জিরা বাটা। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা উঠে আসলেই আমার মশলাটা কষানো হয়ে যাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা, উপর দিয়ে তেলও উঠে এসেছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, আলু আর কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক দিতে ভুলো না, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা, ঝোলটাও টেনে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই মজা। ছোট মাছ এইভাবে রান্না করে একবার বাসায় খেয়ে দেখো, দেখো কতটা অসাধারণ লাগে খেতে। এই রকম একটা রেসিপি থাকলে অন্য আর কোনো রেসিপির দরকারই পড়বে না। পেট ভরে অনায়াসেই ভাত খাওয়া যাবে এই রকম একটা রেসিপি দিয়েই। তো দেখো বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে আর কতটা অল্প সময়েই এই রকম মজাদার রেসিপি বানানো যায়। তো এই পর্যন্তই আজ। ভালো থেকো সবাই। আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।